This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আমি আপনি প্রতিদিনে যে ওষুধ খাচ্ছি সেটা কি সত্যি ওষুধ নাকি বিষ? এই কথা বলছি তার কারণ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মিলিয়ে পরীক্ষায় ফেল করেছে 144টা ওষুধ। তালিকায় একাধিক সংস্থার প্যারাসিটামল রয়েছে, রক্তচাপ, বমির ওষুধ রয়েছে, গুণমানের পরীক্ষায় ফেল হয়েছে সাধারণ অ্যান্টিবায়োটিক, এমনকি শিশুদের সিরাপও। গুণমানের পরীক্ষায় ফেল হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মার রিঙ্গাল ল্যাকটেটও। পরীক্ষায় ফেল নির্দিষ্ট সংস্থার মাথা ঘোরা অ্যালার্জির ওষুধ। ফেল করা ওষুধের তালিকায় টেলমা, ওনডেম, সেন্ট্রিজিনের মতন ওষুধ। ওনডেম বমির কাজে লাগে, অনেকেই বেড়াতে গেলে ব্যবহার করেন, সেই ওষুধও ফেল। ফেলের তালিকায় নির্দিষ্ট সংস্থার মাল্টিভিটামিন, ভিটামিন D3। বাংলা সহ দেশ জুড়ে নমুনা পরীক্ষা চালায় CDSCO। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের এই রিপোর্টে দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তার কারণ প্রতিদিন যে ওষুধ আমি আপনি খাচ্ছি সেটা কি সত্যি সত্যি ওষুধ নাকি বিষ? এই নিয়ে আমরা বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসক দীপ্তেন্দ্র নারায়ণ সরকারের সঙ্গে। আপনাদের শোনাবো তার উদ্বেগের কথা। আজকে TV9 ক্যামেরার সামনে বা টিভির সামনে বসে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে দয়া করে ওষুধগুলো আপনার পরিচিত স্ট্যান্ডার্ড মেডিসিন শপ থেকে কিনুন। অনেক সময় আপনারা অনামা অখ্যাত অনলাইন মার্কেট থেকে কিনছেন, সেগুলোতে ঠিক কি ওষুধ আপনাকে দেয়া হচ্ছে তার গুণমান আপনি যাচাই করছেন না। এবং আমি আবারও বলছি, শুধুমাত্র ব্যক্তি নয়, সেই পরিবার, সমাজ এবং সারা ভারতবর্ষ এতে অ্যাফেক্টেড হতে চলেছে। জ্বর হলেই আপনি প্যারাসিটামল খাচ্ছেন, আপনি প্রত্যেকদিন প্রেশারের ওষুধ খাচ্ছেন, বেড়াতে গেলে সঙ্গে বমির ওষুধ নিয়ে যাচ্ছেন, কিন্তু জানেন কি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমানের পরীক্ষায় ফেল এই যাবতীয় ওষুধ। অ্যান্টিবায়োটিক, শিশুদের সিরাপও বাদে নেই। গুণমানের পরীক্ষায় ফেল পশ্চিমবঙ্গ ফার্মার রিঙ্গাল ল্যাকটেটও। পরীক্ষায় ফেল নির্দিষ্ট সংস্থার মাথা ঘোরা অ্যালার্জির মতন ওষুধও। ফেল করা ওষুধের তালিকায় টেলমা, ওনডেম, সেন্ট্রিজিনও। এই মুহূর্তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ডাক্তারবাবু, সাধারণ মানুষ তারা কিভাবে বাঁচবে, তারা কিভাবে তারা অ্যালার্ট থাকবে কিভাবে? এত জাল ওষুধ, এগুলো প্রত্যেকদিন খেতে হয়। দুর্ভাগ্যের এবং স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে আসার পরেও একটা এত বড় দেশ, এত গর্ব করি আমরা যে আমরা দেশের বিশ্বের অন্যতম সেরা অর্থনীতি, সেখানে দাঁড়িয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য যে ওষুধ, সেই ওষুধে এত ধরনের ভেজাল বাজারে ছেয়ে গেল। কেউ কি দেখার নেই? কেউ কি প্রতিকার করতে পারবে না? আমরা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক দিন যাদের পাশে বন্ধু হয়ে দাঁড়াতে চাই, তাদের শত্রুতে পরিণত করবার জন্য একটা বলতে পারেন সদর্থক উদ্যোগ থেকে নেওয়া হয়েছে। ভেজাল ওষুধের রমরমা কারবার চালিয়ে যাওয়া এবং চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে। ডাক্তারবাবু, ব্যবস্থা যখন নেওয়া হবে সেটা নিতে যদি দেরি হয়ে যায়, তাহলে যদি কোনো পেশেন্টের অবনতি হয়, যদি কারো মৃত্যু হয়, তাহলে তার দায় কে নেবে? হ্যাঁ, সেটাই আমাদেরও প্রশ্ন, যে আর কতকাল, আর কবে? আমরা চাই এক্ষুনি সুনিশ্চিত করুক, যাতে সত্যি সঠিক গুণমানের ওষুধ আসুক। কেন এত ভেজাল ওষুধ থাকবে? নজরদারি কোথায়? নজরদারি ব্যবস্থা এত ফাঁক ফোকর কেন? আমরা চাই দেশের সরকার, রাজ্য সরকার, তারা প্রতিটি ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করুক। মানুষের জীবন বাঁচানোর জন্য যে প্রয়োজনীয় ওষুধ, সেই ওষুধে ভেজাল কোনো সভ্য দেশে চলতে পারে না। এটা এক্ষুনি বন্ধ করা দরকার। আমরা দাবি করি সরকার অনতি বিলম্বে, আর দেরি নয় করে, এক্ষুনি সমস্ত ভেজাল ওষুধ বাজার থেকে বাজেয়াপ্ত করুক আর সুনিশ্চিত গুণমানের ওষুধ বাজারে সরবরাহ করুক চিকিৎসক। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতিক্রিয়া খুবই স্পষ্ট, অনেক ধন্যবাদ।